শ্রী পঞ্চমীর হাতে গোনার কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন স্কুল, কলেজ এবং একাধিক প্রতিষ্ঠান। ব্যতীত নয় বিভিন্ন কুমোরটুলিগুলিও। পালপাড়াতে গেলেই দেখা মিলবে বাগদেবীর মূর্তি তৈরির অন্তিম লগ্নের মহড়া। উল্লেখ্য, কোচবিহারের 20 নম্বর ওয়ার্ডের পালপাড়ার প্রত্যেকটি প্রতিমা কারখানায় দেখা গেল বাগদেবীর মূর্তি তৈরিতে চূড়ান্ত ব্যস্ততার ছবি। হাতে গোনা আর মাত্র 10 দিন, তাই রাত দিন এক করে সরস্বতী মূর্তি তৈরিতে নিয়োজিত প্রত্যেকটি মৃৎশিল্পী। তবে শীতের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। যেখানে অন্যান্য মূর্তি তৈরির সময় গরম বা হালকা ঠান্ডা থাকলেও সরস্বতী পুজোয় এগিয়ে জাঁকিয়ে বসে শীত। কথায় আছে, মাঘের ঠান্ডা বাঘের গায়ে। ফলত সেই রকম জাঁকিয়ে শীত পড়ায় সরস্বতী মূর্তি তৈরিতেও কিছুটা ব্যাঘাত ঘটছে মৃৎশিল্পীদের মধ্যে। তবে শীতকে দূরে সরিয়ে যথেষ্ট তৎপরতার সাথে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোরটুলির প্রত্যেক মৃৎশিল্পীরা। স্বভাবতই এদিন পালপাড়ায় এক মৃৎশিল্পী পুলাক পাল জানান, বায়না ভালোই হয়েছে। মূর্তি নির্মাণে সব সামগ্রী এবং কর্মচারীদের সামাজিক সব মিলিয়ে মূর্তির বায়না চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট মূর্তিগুলিরও বরাত পেয়েছেন তারা। পাশাপাশি তিনি আরো জানান, হাতে আর কয়েকটা দিন, এখন চূড়ান্ত লগ্নে শীতকে দূরে সরিয়ে বাগদেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত তারা বলে জানান এই মৃৎশিল্পী। সরস্বতী পুজোর তো আর ওই 10 দিন মতন বাকি। তো সরস্বতী পুজোর কাজটা এমনিতে প্রতি বছরই একটা সমস্যা হয়। সমস্যা বলতে যেরকম যেহেতু উইন্টার সিজন, এটা একটা শীতের সময়, এটা না, যার জন্য এটা মানে কারিগরপত্র একটু সমস্যা হয়। মানে দুর্গাপূজাটাকে নিয়ে আমরা অত ভাবি না, কিন্তু সরস্বতীকে নিয়ে ভাবতে হয়, যেহেতু শীতকালের কাজ, প্রোডাকশন তো হবে না একদম। দ্বিতীয় কথা আপনার হচ্ছে কাজ লেটেও হয়। এই করে করে মানে অর্ডারপত্র যেগুলো যা বাধা আছে, যত স্কুল কলেজ আছে আমরা করি কুচবিহারে, বাইরেও আছে স্কুল কলেজ, সেগুলো ঠিকই আছে অর্ডারপত্রটার সাইডে। কাস্টমারের চাহিদা আছে এবং সরস্বতী এবং ডিমান্ড যায় প্রতি বছরই, কেননা শীতকালের জন্য কাজটা ভালোভাবে হয় না। চলছে, করছি, এভাবে চলছে। অর্ডার যা হওয়ার হচ্ছে, তো অর্ডার যেগুলো স্কুল কলেজে একই মোটামুটি সেমই। কোচবিহার থেকে সুমিত দত্ত এবং শুভমদের রিপোর্ট, ডিজিটাল বাংলা।